আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ইসলামিক ভিডিওতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অশেষ দয়ালু। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের ঈমান ও আমলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। ফেরাউন ছিল মিশরের এক জালিম রাজা। সে এক স্বপ্ন দেখে একজন বনী ইসরায়েল জাতির শিশু বড় হয়ে তার সিংহাসন ধ্বংস করবে। তাই সে আদেশ দেয় সব নবজাতক বালককে হত্যা করতে হবে। ঠিক এই সময় হজরত মুসা আলাইসাল্লাম জন্ম নেন। তার মা আল্লাহর আদেশে তাকে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন। অলৌকিকভাবে সেই ঝুড়ি গিয়ে পৌঁছায় ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইসাল্লাম, যিনি একজন নেককার মহিলা ছিলেন, শিশুটিকে দত্তক নেন। সুতরাং মুসা আলাইসাল্লাম বড় হন ফেরাউনের রাজপ্রাসাদেই। যুবক বয়সে একদিন মুসা আলাইসাল্লাম একজন কপট মিশরীয়কে ভুলক্রমে আঘাত করে হত্যা করেন। এরপর তিনি মাদায়ান শহরে চলে যান এবং সেখানে কয়েক বছর কাটান। তারপর আল্লাহ তাকে নবুয়তের মর্যাদা দেন এবং ফেরাউনের দিকে পাঠান সত্যের দাওয়াত নিয়ে। আল্লাহ তাকে বলেন, যাও ফেরাউনের কাছে, সে সীমা লঙ্ঘন করেছে। সূরা তাহা ২৪। হজরত মুসা আলাইসাল্লাম ফেরাউনের দরবারে যান তার ভাই হারুন আলাইসাল্লামকে নিয়ে। তারা আল্লাহর বাণী পৌঁছে দেন, তুমি আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করো। ফেরাউন অহংকার করে উত্তর দেয়, আমি তো তোমাদের সবার প্রভু। সূরা নায়াত ২৪। তারপর সে মুসা আলাইসাল্লাম কে প্রমাণ দিতে বলে যদি তিনি সত্যিকার নবী হন। হজরত মুসা আলাইসাল্লাম তখন তার লাঠি মাটিতে ফেলেন, যা বিশাল এক সাপে পরিণত হয়। ফেরাউন ভয় পেয়ে যায়, কিন্তু সে এই ঘটনাকে জাদু বলেই প্রতিপাদন করতে চায়। ফেরাউন সারা দেশের জাদুকরদের একত্রিত করে। তারা তাদের রশি ও লাঠি ছুঁড়ে দেয়, যেগুলো সাপের মতো দেখায়। কিন্তু মুসা আলাইসাল্লাম এর সাপ সেগুলো গিলে ফেলে। তখন জাদুকররাই সেজদায় পড়ে যায় এবং বলে, আমরা মুসা ও হারুনের প্রভুর প্রতিনিমান এনেছি গিয়ে। ফেরাউন তখন আরও রাগান্বিত হয়ে যায়। সে জাদুকরদের হাত পা কেটে হত্যা করে এবং বনী ইসরায়েলদের উপর নির্যাতন বাড়িয়ে দেয়। হজরত মুসা আলাইসাল্লাম ধৈর্য সহকারে আল্লাহর সাহায্যের জন্য দোয়া করতে থাকেন। শেষ পর্যন্ত আল্লাহ ফেরাউন ও তার বাহিনীকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন। হজরত মুসা আলাইসাল্লাম ও তার অনুসারীরা আল্লাহর আদেশে এক রাতে মিসর ছেড়ে বেরিয়ে যান। ফেরাউন সৈন্য বাহিনী নিয়ে তাদের অনুসরণ করে। তখন আল্লাহ সমুদ্রকে ভাগ করে দেন। মুসা আলাইসাল্লাম ও তার কওম পার হয়ে যায়। ফেরাউন ও তার বাহিনী যখন সেই পথ দিয়ে যায়, তখন সমুদ্র আবার একত্রিত হয়ে যায়। তারা সবাই ডুবে মারা যায়। ফেরাউন তখন বলেছিল, আমি লমান এনেছি, আমি মুসা ও হারুনের প্রভুর প্রতিমান এনেছি। কিন্তু তখন আর তওবা কবুল হয়নি। পরিশেষে বলা যায়, এই ঘটনা আমাদের শেখায়, সত্য কখনো মিথ্যার সামনে মাথা নত করে না। আল্লাহ ধৈর্যশীলদের সাহায্য করেন। অহংকার ও জুলুমের শেষ পরিণতি ভয়াবহ। আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে। ইসলামের আলোকে জীবন গড়ে তুলুন, আল্লাহর পথে থাকুন। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।